আসসালামু আলাইকুম। চট্টগ্রামের মাঠে যেন প্রত্যেকটা বিপিএল এর ম্যাচই টান টান উত্তেজনাকর হচ্ছে, একেবারে শ্বাসরুদ্ধকর ম্যাচ। আজকে যেমন ঢাকা তাদের দ্বিতীয় জয় পেল সিলেটের বিপক্ষে। একেবারে শেষ ওভারে গিয়ে কিন্তু জয়টা নিশ্চিত করলো ঢাকা। এই জয়টা দিয়ে ঢাকা দ্বিতীয় জয় পেল 9 ম্যাচের মধ্যে। অসাধারণ একটা ইনিংস খেলেছে বিতর্কিত লিটন কুমার দাস। বিতর্কিত বলতেই হচ্ছে, কারণ গত ম্যাচটাতেই চিটাগাং এর দর্শকরা তাকে দুয়োধ্বনি দিয়েছে, তাকে শুনতে হয়েছে ভুয়া ভুয়া আওয়াজ, এবং দর্শকরা আসলে যে না বুঝেই কাজটা করেছে সেটার জবাব কিন্তু লিটন মাঠেই দিল। অসাধারণ একটা ইনিংস খেলেছে ঢাকার হয়ে আজকে লিটন। মাত্র 48 বলে 70 রানের দুর্দান্ত এক ইনিংস লিটন উপহার দিয়েছে, যেটার উপর ভিত্তি করে বড় একটা স্কোর গড়তে পারে ঢাকা, যেখানে 4টে 4 এবং সমান সংখ্যক বিশাল ছক্কা ছিল। লিটন খুবই সাবলীল ব্যাট করেছে আজকে, এক কথায় অসাধারণ। চিটাগাং এর দর্শকরা নিশ্চিতভাবেই মনে মনে লিটনকে সরি দেবে আজকে, কারণ যে ইনিংসটা লিটন খেলেছে সেটা দেখে তারা অবশ্যই আনন্দ পেয়েছে। প্রথমে ব্যাট করতে নামে ঢাকা 196 রান করে তারা 6 উইকেট হারিয়ে। লিটনের পাশাপাশি ক্যাপ্টেন থিসারা পেরেরা শেষের দিকে টর্নেডো বয়ে দেয়। মাত্র 17 বলে 37 রানের এক ঝড়ো ইনিংস কিন্তু খেলে পেরেরা। শুরুতে তানজিদ তামিম বেশি দূর যেতে পারেনি আজকে, মাত্র 16 বলে 22 রান করে তানজিদ আউট হয়ে যায়। তবে তানজিদ আউট হলেও লিটনকে সঙ্গ দেয় সাব্বির। 21 বলে সে মাঝে 24 রান করে, যদিও বল একটু বেশি খেয়ে ফেলেছে। শেষের দিকে থিসারা পেরেরার ক্যামিউতে 196 পর্যন্ত পৌঁছে যায় ঢাকা। সিলেটের যে ব্যাটিং লাইন আপ, তাতে 197 রান চেস করাটা সত্যি কঠিন ব্যাপার ছিল। তবে রনি তালুকদার আজকে অনেকদিন পর ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছে। 44 বলে সে 64 রানের একটা অসাধারণ ইনিংস খেলেছে, কিন্তু এই ইনিংস কোনো কাজেই লাগলো না আসলে। শেষের দিকে গিয়ে আরিফুল 13 বলে 29 রান করে যখন আউট হয়, তখনই আসলে সিলেটের পরাজয়টা নিশ্চিত হয়ে যায়। জমজমাট একটা ম্যাচ হয়েছে। শেষ ওভারে সিলেটের জয়ের জন্য রান দরকার ছিল 23 রান। সেই জায়গা থেকে তারা 6 রান শেষ পর্যন্ত আর করতে পারলো না, অর্থাৎ 6 রান শর্ট থাকলো। 190 রানে তাদের ইনিংস শেষ হলো 7 উইকেটে, এবং সেইখান থেকে আসলে 6 রানের জয় পেয়ে গেল ঢাকা ক্যাপিটালস। ঢাকার জন্য এই জয়টা অনেক প্রয়োজন ছিল। অনেকগুলো ভালো প্লেয়ারের সমন্বয়ে কিন্তু ঢাকা টিমটা গঠন হয়েছে, কিন্তু একটা ম্যাচ জেতার পরে তারা আর জয়ের দেখাও পাচ্ছিল না। অনেক কষ্ট করে তারা একটা ম্যাচ জিতেছে, এবং আজকের ম্যাচ জিতে অবশ্যই তারা কনফিডেন্সটা পাবে। থিসারা পেরেরা ক্যাপ্টেন হিসেবে অসাধারণ খেলছেন। যেমন ব্যাটিং এ রান করেছেন, তেমন বল হাতেও কিন্তু 4 ওভারে 31 রান দিয়ে 2টা উইকেট নিয়ে সে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ ছিনিয়ে নিয়েছে। এখন পর্যন্ত যদি পয়েন্ট তালিকা দেখি, তাহলে ঢাকা 9 ম্যাচে 2টাতে জিতে 4 পয়েন্ট নিয়ে কিন্তু 6 নাম্বার পজিশনে আছে। আর ঠিক একই সংখ্যক পয়েন্ট নিয়ে সিলেট, তারা কিন্তু একেবারে পয়েন্ট টেবিলের তলানিতে আছে, কারণ 4 পয়েন্ট পেলেও তারা কিন্তু আসলে নেট রান রেটে আজকে পিছিয়ে গেছে ঢাকার চেয়ে, এবং ঢাকা আসলে সিলেটের উপরে উঠে গেছে। ম্যাচগুলো কিন্তু জমে যাচ্ছে একের পর এক। বিভিন্ন রকম পালা পরিবর্তনের মাধ্যমে একমাত্র রংপুর এবং বরিশাল, এই দুটা দল কিন্তু নিশ্চিতভাবেই উপরে রাউন্ডে আছে, অর্থাৎ সুপার 4-এ কিন্তু এই দুটো দল যাচ্ছেই, সেটা পরিষ্কারভাবে বলা যায়। বাকি দুটো কারা, মোট 4 জনের ভিতরে বাকি যে দুটো দল যাবে, সেই দুটো দল আসলে কারা যাবে সেটা নিয়ে অনেক হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এখনো বলা যায় না। ঢাকা কিন্তু এখনো সিরিজে আছে, কারণ যেভাবে তারা আজকে খেলেছে, পরবর্তী ম্যাচ যতগুলো আছে তারা যদি এভাবে খেলতে পারে, ভালো পারফরমেন্স করতে পারে, তাহলে ওই 4টে দলের ভিতরে ঢাকারও কিন্তু যাওয়ার চান্স আছে। আজকের ম্যাচটা জিতে অবশ্যই তারা অনেক বেশি কনফিডেন্স বুস্ট আপ করতে পারবে, এবং বিশেষ করে লিটন কুমার দাসের ফর্মে ফেরাটা অনেক দরকার ছিল ঢাকার জন্য, কারণ লিটন ছন্দে থাকলে কি হয় সেটা অলরেডি কিন্তু সিলেটবাসীরা দেখেছে। এখন আসলে চট্টগ্রামবাসীরাও কিন্তু তার কিছুটা ঝলক আজকে দেখলো। তারা যে ভুয়া ভুয়া করে লিটনকে বলেছে এতদিন, সেটাও যে তারা ঠিক করেনি, সেটাও কিন্তু আজকে প্রমাণ করে দিল লিটন কুমার দাস।